আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ভাই না জানায় বাসার কাউকে না জানায় বিয়ে করে ফেললো। এটাই বলবো আপনাদের আজকে। তো আ এই যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে আমার মাদের বাসার সামনে ছবি। সেটাই আরকি। এই যে রাস্তার সামনে কতগুলা হাঁস দেখতে পাচ্ছেন যে আমার বাবু দেখে দৌড়াচ্ছিল, তো আমি তখন ভিডিও করতেছিলাম তাই। আর যাদের মানে যে ভাইটার কথা কালকে আমি বলতেছিলাম আপনাদের, যে আমাদের পানি দিতে চাইছিল, সে খেজুরও আমাদের পাঠাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে দেওয়ার মানে তৌফিক দান করুক, এটাই। আমি টুকটাক বাসার কাজ করে নিলাম সকালবেলা। সবাই ঘুমায় আছে, তো আমি সেই ফাঁকে কিছু বাসন-টাসন ছিল, এগুলো ধুয়ে বিছনা-টিছনা ঝাড়ু দিয়ে নিলাম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ভাই আরকি একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। তো মানে সেটা আমরাও সবাই জানতাম। তো আমাদের বাসা থেকে এরকম কোনো ইচ্ছাই ছিল না যে দেবে না বা কিছু। তার সেই মেয়ের সাথে বিয়ে দিবে না। তো আমার একটা বোনের ভিডিও আপনারা দেখছেন যে আমি ১ম ভিডিওটা ওইটা দিছি আমি। তো ওই বোনের বিয়ের সময় ভাইয়ের সাথে কথা হইলো, তো তখনও মানে সে কিছু বলল না। তো উম পরে তার ২ থেকে ৩ দিন পরেই আমরা শুনতেছি যে হচ্ছে গিয়ে আমার ভাইটা বিয়ে করে নিছে। তো মা-বাপের না জানায়, কাউরে না জানায় সে বিয়ে করে নিয়েছে। একটা মাত্র ছেলে। মানে বুঝেনই তো যে কেমন লাগতে পারে। প্রত্যেকটা বাপ-মারই একটা স্বপ্ন থাকে তার ছেলে-মেয়ে নিয়ে। তো আসলে ছেলে-মেয়েদের এরকম করা উচিত না। যদি ফ্যামিলি থেকে মেনে না নেয় সে কথা ভিন্ন। যদি মেনে নেয় তাহলে তো এগুলা মানে করা ঠিক না। আমাদের ফ্যামিলি থেকে সেরকমই ছিল যে তুমি কিছু একটা করো, তুমি যে মেয়েকেই আনতে বলবা আমরা তাকেই এনে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের আম উম যে আমার ভাইয়ের বউ অনেক ভালো। আ উম অনেকই ভালো সে। আমরা তো তাকে দেখছি। তো সেই হিসাবে বাসা থেকে করে জানাই করলে হয়তোবা আরো ভালো হইতো। তো যাই হোক করে ফেলছে। এখন কিছু করার নাই। তো আমরা চাচ্ছি সবাই যে যেভাবে হোক মানে এটা মানে আ কিছু একটু করে তাদেরকে নিয়ে আসতে। প্রত্যেকটা মেয়ে বা ছেলের একটা বিয়ে নিয়ে একটা অন্যরকম স্বপ্ন থাকে যে এরকম হতে হবে, ওরকম হতে হবে। তো আমার ভাইয়েরও তেমন ইচ্ছা আছে যে তার বিয়েতে মানে সবাই এরকম এক কালারের শাড়ি, মেয়েরা, ছেলেরা এক কালারের পাঞ্জাবি পরবে। তো হয়তোবা সেরকম হবে না, কারণ হুট করেই বিয়ে করছে। মানে এখন আমার চাচার ওভাবে মানে করার মানে সবারই তো মানে সবসময় একরকম থাকে না। তো তারও ছিল যে হ্যাঁ, সে করবে। কিন্তু তাকেও তো সময় দেয়া লাগবে। তার ২ টা মেয়ে, আর এই ছেলেটাই বড়, পড়াশোনা করতেছে। মেয়ে দুটোও পড়াশোনা করে। তো মানে ইচ্ছা ছিল যে তারও একটা ছেলে, তো সেরমভাবেই করব। আমাদের কাছে বলত যে যদি কখনো আল্লাহ আমাকে অনুষ্ঠান করারই দেয়, তো মানে ২ হাত ভরে টাকা শুধু খরচ করব। মানে করব, দেখাবো তেমন করে যে কেমন করতে হয়। তো আল্লাহই জানে কতদূর এখন কি হবে। কারণ আপনাদের আমি আগে একটা ভিডিওতে বলছি যে আমার দাদি একটা অসুস্থ। তো এজন্য আমার চাচা আরকি চেপে যাচ্ছে যে এই মুহূর্তে কিছু করা যাবে না। আর কিন্তু উম যেহেতু বিয়ে হয়ে গেছে মানে বউ তো আমাদের বাসায় আনতেই হবে। অলরেডি সে আসা যাওয়া করতেছে, কিন্তু ওভাবে না। মানে মেয়ের ফ্যামিলির থেকেও বলতেছে যে মানে আমরা চাই যে আমার মেয়েটা মানে ওর বিয়ে যে হইছে এটা যেন মনে না হয় ১ম থেকে করতে। তো আমরাও তো তাই চাচ্ছি।